আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমরা একটা মেকানিজম দেখব, ওওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই জিনিসটা আমাদের প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মোটামুটি আছে এবং এটা খুবই খুবই কার্যকরী। তো কথা কম বলে চলুন আসলে আমরা পিএইচপির মাধ্যমে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কি দেখতে পারি, কি মোটামুটি ফলপ্রসূ হতে পারে। তো আমি শুরুতে এখানে একটা ফোল্ডার নিয়ে নিই আলাদা করার জন্য, যাতে করে আমাদের সুবিধা হয়। ওওপি, ফাইন। এখন ওওপি শুরু করলাম। ওওপি শুরুতে আমি বলে নিতে চাই, বা আমরা আসলে কনসেপ্ট নিয়ে নিতে চাই, আমরা আসলে কি শিখবো ওওপির ভিতরে। ওকে, কি শিখবো, কি এসআই শিখবো ডট পিএইচপি। আমরা কি শিখবো, আমরা কি শিখবো, কি শিখতে হবে আমাদেরকে, একটাও স্কিপ করলে চলবে না আমাদেরকে। তো সেই বিষয়গুলো কি? এক নম্বর হচ্ছে আমাদেরকে জানতে হবে ক্লাস, ক্লাসটা কি, অবজেক্টটা কি জানতে হবে আমাদেরকে, কনস্ট্রাক্টরটা কি আমাদেরকে জানতে হবে, ডিসকনস্ট্রাক্টরটা কি, আমাদেরকে জানতে হবে ডিস্ট্রাক্টরটা কি, আমাদেরকে জানতে হবে অ্যাক্সেস মডিফায়ার কি, মডিফায়ারটা কি, আমাদেরকে জানতে হবে ইনহেরিটেন্সটা কি, ইনহেরিটেন্সটা কি, আমাদেরকে জানতে হবে কনস্ট্যান্টটা কি, আমাদেরকে জানতে হবে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কি, আমাদেরকে জানতে হবে ইন্টারফেসটা কি। ইন্টারফেসটা খুব বেশি পিএইচপিতে ওইভাবে মেকানিজম ইউজ করা হয় না বা যায় না, তো যাক তারপর আমি আলোচনা করছি যে ইনহেরিটেন্সটা কি, সেটাও আমাদেরকে জানতে হবে। ইন্টারফেস আমি খুব ইউজ করি, ইন্টারফেসটা কি এটা আমাদেরকে জানতে হবে। ওকে, দেন আমাদেরকে জানতে হবে হচ্ছে ট্রায়াডস, TRAIT, ট্রায়াডসটা কি, আমাদেরকে জানতে হবে স্ট্যাটিক মেথডটা কি, স্ট্যাটিক PRO প্রপার্টি, প্রপার্টিস, তারপর হচ্ছে স্ট্যাটিক মেথড, এন্ড আমাদেরকে জানতে হবে নেম স্পেসটা কি। ওকে, এইগুলো মোটামুটি জানলে আরো একটা জিনিস আছে মনে হয়, ইটারেবল একটা জিনিস আছে। তো এই পয়েন্টগুলো আমাদেরকে জানলে আমরা আসলে ওওপির কনসেপ্টটা ক্লিয়ার হতে পারবো। তো এখন যদি আমরা বলি যে এটা আসলে কয়টা পয়েন্ট, তো এইগুলো পয়েন্টগুলো আমরা প্রতিদিন যদি একটা করে শিখি, কয়টা করে শিখি, একটা বা দুইটা করে শিখি, তাহলে কিন্তু আমাদের সে এক সপ্তাহ বেশি লাগার কথা না এই ওওপি শেষ করতে, রাইট? তাহলে আমরা এই লেসন যারা শুরু করছি তারাও প্রতিদিন, আমি একটার বেশি ভিডিও দেখবেন না, আমি একটা বা দুইটা ভিডিওর বেশি দেখবেন না। ওকে, তো চলুন আমরা এই বিষয়গুলো নিয়ে একটু পয়েন্ট আউট করছি যে কতগুলো পয়েন্ট আসলে আমাদের শিখতে হয় বা শিখতে হবে, মাস্ট বি 10টা 12টা। তো আমরা প্রতিদিন দুইটা করে দেখি, কয়টা করে দেখি, দুইটা করে দেখি, তাহলে কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে 6 দিনে। ওকে, তো চলুন আমরা এবার পয়েন্ট আউট করলাম এবং দেখা শুরু করি এগুলো কি খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এই 14টা বিষয় আমরা কমপ্লিটলি করব, একটা বিষয় আমরা স্কিপ করব না। তাহলে শুরু করি। তাহলে এবার পিএইচপি শুরু করতে, ক্লাস শুরু করতে হলে, ক্লাস লিখতে হলে আসলে ক্লাসের ভিতরে কি থাকে, ক্লাসের ভিতরে থাকে আগে প্রথমে একটা ক্লাস কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেই জিনিসটা আমরা এ পর্বেই শিখে নিতে চেষ্টা করি। তো পিএইচপি যেহেতু ইউজ করবো তাহলে আমাদের একটা পিএইচপি ফাইল নিতে হবে, রাইট? তো আমি একটা পিএইচপি ফাইল এখানে নিয়ে নেই, সে হলো যে নিলাম হচ্ছে person.php। তো এটা পিএইচপি ফাইল করার জন্য পিএইচপি সিনট্যাক্সটা আমরা লিখবো, লেখার পরে এবার আমরা ক্লাস ডিক্লেয়ার করবো, রাইট? তো ক্লাস ডিক্লেয়ার করার জন্য একদমই ইজি, প্রথমে একটা ক্লাস নামে একটা কিওয়ার্ড দিতে হবে, এরপরে আমাদের দেওয়া যে কোনো একটা নাম, আমরা যে নামে ক্লাসটা ডিক্লেয়ার করতে চাই, যে আমি চাই পারসন নামে, পারসন নামে ক্লাসটা ডিক্লেয়ার করতে চাই, সেই নামটা এন্ড কার্লি ব্র্যাকেট কি দিতে হবে, কার্লি ব্র্যাকেট। তার মানে হচ্ছে এইখান থেকে এইখানে এর ভিতরে যতটুকু থাকবে এটা হচ্ছে ক্লাসের এরিয়া। আমরা ক্লাস 7 যদি বলি তাহলে ক্লাস 7ই বলি, SEVEN, ক্লাস 7 এর এরিয়া এতটুকু,
এইভাবে করে ক্লাস ডিক্লেয়ার করতে হয়। কি ডিক্লেয়ার করতে হয়? ক্লাস ডিক্লেয়ার করতে হয়। ক্লাসের ভিতরে কি কি থাকে? ক্লাসের ভিতরে থাকে হলো যে প্রপার্টি। কি থাকে? ক্লাসের ভিতরে থাকে 1 নম্বর থাকে হচ্ছে প্রপার্টি, 2 নম্বর থাকে হচ্ছে মেথড। কি থাকে? 2 নম্বর থাকে হচ্ছে মেথড। এখন এই মেথড এবং এই প্রপার্টি নিয়েই মূলত কাজবাজ চলবে। তো কি কি থাকে আমরা যদি বলি, পিআরও পিআর টি প্রপার্টি। ওকে, প্রপার্টিজ থাকে, 2 নম্বর থাকে এমইটিএস মেথড। এখন এখানে একটু বলে নিতে চাই প্রপার্টিটা কি। প্রপার্টিটা মূলতই হলো মূলত আমরা নর্মাল পিএইচপিতে যে ভিএআর ভেরিয়েবল যেগুলো করছি সেগুলো একটা মেকানিজম হচ্ছে প্রপার্টি। আর আমরা সাধারণভাবে যে ফাংশনগুলো তৈরি করছি এফইউএনসিটি ফাংশন, সেইগুলোই এখানে হচ্ছে মেথড, আর কিচ্ছু না। একটু ওর মতন করে ওর স্টাইলে আমাকে ব্যবহার করতে হবে। তাহলে একটা ক্লাস কিভাবে ডিক্লেয়ার করতে হয়? ক্লাস নামে একটা কিওয়ার্ড দিতে হবে, এরপরে আমাদের দেওয়া যে কোনো নাম, আমরা যে নামে ক্লাসটা তৈরি করতে চাই সেই নামটা, এন্ড অবশ্যই ক্লাসের একটা কার্লি ব্র্যাকেট দিতে হবে যে এটা হচ্ছে তার বন্ধনী স্টেটমেন্ট এরিয়া। এবং এই ক্লাসের ভিতরে আমাদেরকে থাকবে হচ্ছে একটা প্রপার্টি এবং একটা মেথড। একটা প্রপার্টি, একটা মেথড, যা কিনা প্রপার্টিতে কিনা যা কিনা সাধারণ ভেরিয়েবলের মতন ইউজ করতাম, ভেরিয়েবল যেগুলো ইউজ করতাম সেইগুলো, আর ফাংশন যেগুলো ইউজ করতাম সেই রকম করে হচ্ছে মেথড। তাহলে এ পর্বে আমরা জানলাম কি কি আমাদের শিখতে হবে। এই বিষয়গুলো আপনারা অবশ্যই নোট ডাউন করবেন। নোট ডাউন করে ভিডিওর কমেন্টে জানাবেন যে আপনাদের কি কি শিখতে হবে, এন্ড আপনারাই ক্লাস নামে ক্লাসটি ডিক্লেয়ার করেছেন কিনা, কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটাও আপনারা কমেন্টে জানাবেন। তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি শিখতেছেন এবং আপনি পড়াশোনা করছেন। নেক্সট পার্টে আমরা এই প্রপার্টি ডিক্লেয়ার করব এবং মেথড ডিক্লেয়ার করব। ওকে ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।